আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আশা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে 3 মাসের জন্য। তো এখানে আপনাদের ভাইয়া 2 ক্যারেট আম নিয়ে আসছে। তো এখানে অনেকগুলোই আম, 1 ক্যারেটে আম থাকে 24 কেজি, যেহেতু 2 ক্যারেট, এখানে 2 ক্যারেটে আম আছে 48 কেজি। তো আমি এখান থেকে বেশি অর্ধেক আমটাই ফ্রিজে রেখে দেব 3 মাসের জন্য। তো দেখেন ক্যারেটে কি সুন্দর করে ওনারা পেপার দিয়ে আমগুলো সাজিয়ে দিয়েছে, যেহেতু আম নষ্ট না হয়ে যায়। আর ক্যারেটের আমগুলো সব কিন্তু পাকা থাকে না, এখান থেকে আমগুলো কাঁচাও থাকে। যে আমগুলো কাঁচা আছে ওগুলো আমি আলাদা করে নেব, আর পাকা আমগুলো আলাদা করে নেব। আর যে আমগুলো আমি সংরক্ষণ করব ওগুলো পাকা আম সংরক্ষণ করব না, যেহেতু অল্প কাঁচা অল্প পাকা ওই আমগুলোই আমি এখান থেকে সংরক্ষণ করে রাখব। দেখেন আমি পরের ক্যারেটের আমগুলো খুলে নিচ্ছি, সবগুলো পেপার উঠিয়ে নেব। আমগুলো কিন্তু ভীষণ সুন্দর, দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। তো আমগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। তো আমি এখানে আমগুলো কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আমার মা বলেছিল বাজার থেকে ফল নিয়ে আসলে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখার জন্য। তো সেজন্য আমি এখানে আধা ঘন্টা আমগুলো ভিজিয়ে রাখবো। তো এই তো আমি কিন্তু এখানে পানি ভরে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এখানে আমগুলো ধুয়ে নেব। তো দেখেন আমি আধা ঘন্টা পরে চলে আসলাম। খুব ভালো করে এখানে আমগুলো ধুয়ে নিতে হবে। আমের গায়ে কোনো কষ থাকা যাবে না, যদি একটু পরিমাণও কষ থাকে আমগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। তা আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে, যেহেতু আমরা আম সংরক্ষণ করে রাখবো। তো এখন আমি খুব সুন্দর করে আমগুলো ধুয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আমগুলো পরিষ্কার করছি। এইভাবে আমি সবগুলো আমে এখানে পরিষ্কার করে নেব। আপনারা যদি চান আম সংরক্ষণ করে রাখবেন তাহলে কিন্তু এভাবে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন। আপনারা আমার প্রতিটা কথা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আমার মতন আপনারাও আম এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখেন আমার সবগুলো আম ধোয়া হয়ে গিয়েছে। শুকনো একটা রুমাল দিয়ে খুব ভালো করে আমটা আমি মুছে নিয়েছি। দেখতেই পারছেন আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। আমের গায়ে যদি পানি থাকে তাহলেও আম নষ্ট হয়ে যাবে। তা আপনারা এভাবে শুকনো একটা রুমাল নেবেন, ওই রুমালের ধারায় আপনারা আমগুলো মুছে নেবেন, মুছে পরিষ্কার করবেন, যেহেতু আমের গায়ে পানি না থাকে। আমি এখানে আবার ফ্যানটাও ছেড়ে দিয়েছি, ফ্যানের বাতাসে আমগুলো আরও ভালো করে শুকিয়ে যাবে। তো যেহেতু অনেকগুলো আম নিয়ে আসছে, তো এখান থেকে আমি বাকি আমগুলো যে আছে ওগুলো আমি রেখে দেব। তো দেখেন আপনাদের ভাইয়া খুব সুন্দর করে আমগুলো রেখে গুছিয়ে রাখছে। তো সবগুলো আম এভাবে রেখে গুছিয়ে রাখবে। যে আমগুলো খুব বেশি পাকা ওগুলো আপনাদের ভাইয়া উপরে রেখেছে, আর যেগুলো একটু বেশি কাঁচা ওগুলো নিচে রেখেছে। এগুলো একদিন পরে আমগুলো পেকে যাবে, তাহলে খাওয়া যাবে। তো এদিক দিয়ে আমি আমার ফ্রিজে যে ড্রয়ারটি ছিল ওটা কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। ফ্রিজের ড্রয়ারে পানি থাকলে সমস্যা হবে, তো সেজন্য আমি ভালো করে ড্রয়ারটি মুছে নিয়েছি। তো আপনারাও ড্রয়ারটি ভালো করে মুছে এভাবে নিচে টিস্যু বিছিয়ে দিবেন, তারপরে আমগুলো সিরিয়ালে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলো রাখছি। যে আমগুলো একটু বেশি নরম ওগুলো কিন্তু আমি রাখবো না। এখানে যে আমগুলো একটু শক্ত কাঁচা থাকবে ওই আমগুলো আমি এভাবে রাখবো। তা আমি কিন্তু একদম ভুলে গিয়েছিলাম টিস্যু দেওয়ার জন্য। উপরের সিরিয়ালে আরও একটা টিস্যু যাবে, তো আমি আবার আমগুলো উঠিয়ে নিয়েছি। তাই তো এখন আমি টিস্যু বিছিয়ে দিয়েছি। তা আপনারা এভাবে টিস্যু বিছিয়ে দেবেন। তো এখন আমি আবার বাকি আমগুলো যে আছে ওগুলো এভাবে উপর দিয়ে রেখে দেব। এইভাবে যদি আপনারা আম রাখেন তাহলে 3 মাস ফ্রিজে থাকবে, কোনো নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। তা আপনারা রাখতে পারেন, তাহলে বুঝবেন যে আমগুলো কেমন আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
আমগুলো আমার কেমন থাকবে। তাই তো এখন বাকি আমগুলো আমি রাখছি। আর ডিপ ফ্রিজে আপনারা 1 বছর আম সংরক্ষণ করে রাখতে পারবেন। তা আমিও ওইভাবেও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিপ ফ্রিজে 1 বছর সংরক্ষণ করে রাখবেন। তা আমি বেশি আম ডিপ ফ্রিজে রাখি না, আমার বাচ্চারা ডিপের আম পছন্দ করে না। তো সেই জন্য আমি ডিপ ফ্রিজে খুব বেশি রাখবো না। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ডিপ ফ্রিজে 1 বছর আম রাখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু আবার উপর দিয়ে টিস্যু দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমের লেয়ারে আপনারা টিস্যু বিছিয়ে দেবেন, তাহলে আম নষ্ট হবে না, আম খুব সুন্দর থাকবে। আমের গ্রান বলেন সব কিছু অটুট থাকবে, কোনো গ্রান নষ্ট হবে না আমের। এই তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব এইভাবেই। যারা ভিডিওটির এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। তাই তো এখন কিন্তু আমি আমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো বাকি যে আমগুলো আছে ওগুলো আমি রেখে দেব ফ্রিজে। তো দেখেন আমি পেপার বিছিয়ে নিয়েছি, আপনারা এভাবে পেপার বিছিয়ে নেবেন। পেপার বিছিয়ে দিলে খুব ভালো হবে, তো সেজন্য আমি পেপার বিছিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে যদি টিস্যু থাকে টিস্যু বিছিয়ে দেবেন, যেহেতু আমার কাছে বড় টিস্যু ছিল না সেজন্য আমি এখানে পেপার বিছিয়ে দিয়েছি। তো এখন আমি আমগুলো কিভাবে রাখছি আপনারা খেয়াল করবেন। আমগুলো কিন্তু ফ্রিজের গায়ে লাগাবেন না, ফ্রিজ কিন্তু বরফ হয় নর্মালও, আমার নর্মালও তো বরফ হয়, তা আপনাদের নর্মালও আমি যতটুকু জানি বরফ তো একটু হয়। যদি বরফ হয় তাহলে একদম ফ্রিজের গায়ে আমগুলো লাগাবেন না, যদি আমগুলো লেগে যায় তাহলে আম পচে যাবে। যখন পানি ছাড়বে তখন আম নষ্ট হয়ে যাবে, আম ভালো থাকবে না। তো দেখেন আমার ফ্রিজে আমগুলো গুছানো হয়ে গেছে, আমি 20 দিন পরে ফিরে আসব। তো এই তো এখন আমি দেখাচ্ছি আপনাদের ভাইয়া কি সুন্দর করে আমগুলো গুছিয়ে রেখেছে, খুব সুন্দর হয়েছে। তো কিভাবে আপনারা ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। আমি আমগুলো কেটে নিয়েছি, দেখেন আমগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, ওই যে বলেছিলাম খেতেও কিন্তু তেমনই মজা। আমের কালার দেখে আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এভাবে উপর দিয়ে পলি দিয়ে দিবেন, পলির উপরে আবার আপনারা আমগুলো বিছিয়ে নেবেন, তাহলে আমগুলো খুব সুন্দর থাকবে। যদি আপনারা সব আম একসাথে রাখেন তাহলে আমগুলো একটার সাথে লেগে যাবে, আমগুলো নষ্ট হয়ে যাবে। তা আমি এইভাবে 1 বক্স আম ডিপে রেখে দেব। তো এটার উপর আমি আবার পলি দিয়ে দেব। এভাবে আপনারা ডিপ ফ্রিজে আম রেখে দিবেন 1 বছরের জন্য, আম কোনো কিছুই হবে না, খুব সুন্দর থাকবে। তো আমার বাচ্চারা ডিপের আম পছন্দ করে না, সেজন্য আমি ডিপ ফ্রিজে আম বেশি একটা রাখি না। তো এই তো দেখেন আমি 20 দিন পরে ফিরে আসলাম। দেখেন আমার যে ডয়ারে আমগুলো রেখেছি আমি এই 20 দিন আম এই ডয়ারটা খুলিনি। দেখেন আমটা বেশ সুন্দর আছে, প্রত্যেকটা আমি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমের গায়ে কোনো পানি নেই, আম কি সুন্দর আছে মাশাআল্লাহ। আমার আমগুলো এখনও নষ্ট হয়নি আর হবেও না। তাই তো দেখেন ডিপ ফ্রিজ থেকে আমি আমগুলো বের করেছি, দেখে আপনারা বুঝতে পারছেন আমগুলো কিন্তু খুব সুন্দর আছে। এভাবে আপনারা আম সংরক্ষণ করে রাখতে পারেন। তাই তো এখানে আমি ফ্রিজ থেকে কিছু আম বের করে বাচ্চাদেরকে কেটে দিয়েছি, এখন এগুলো বাচ্চাদেরকে দেব। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তা আপনারা চাইলে আমার মতন এইভাবে 3 মাসের জন্য নরমালে আম সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।